গীতায় লেখা আছে, পরিবর্তনই এই সংসারের নিয়ম। কাল যেটা আপনার ছিল, আজ সেটা অন্য কারোর। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষকে তার মনকে বারবার এটা বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া তার এই দুনিয়ায় কেউ নেই। যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে তাও ভালোই হবে। অহংকার থাকলে অনুশাসন, বংশ এবং বৈভব তিনটেই ধ্বংস হয়ে যায়। জীবনে আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যান না কেন, নিজের পরিবারের সঙ্গ কখনোই ত্যাগ করবেন না। জীবনে সব কিছু শেষ হয়ে যায় বলে কিছু হয় না। সব শেষ হওয়ার সাথে সর্বদা একটা নতুন শুরুর ইঙ্গিত থাকে। সুখ দুঃখের আসা যাওয়া জীবনের শীত গ্রীষ্মের আসা যাওয়ার মতোই। এই জন্য এটা সহ্য করতে শেখাটাই উচিত হবে। সময় কখনো থেমে থাকে না। আজ যদি খারাপ সময় চলে, তো কাল অবশ্যই ভালো সময় আসবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে থাকে তো কষ্ট পেও না, কারণ লোক সেই গাছেই পাথর ছোড়ে যে গাছের ফল মিষ্টি। আপনি কেবল নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে যান। শুধুমাত্র এটা আপনার হাতে আছে, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। মৃত্যুর ভয় কখনো করবেন না, কারণ আত্মা অমর। এই সংসারে কোনো কিছুই স্থায়ী নয়। যে রাস্তা ঈশ্বর আপনার জন্য খুলেছে, সেটা কেউ কখনো বন্ধ করতে পারবে না। চুপ থাকা হলো সব থেকে ভালো উত্তর সেই ব্যক্তির জন্য যে আপনার শব্দকে গুরুত্ব দেয় না। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া কিন্তু সবসময় কালোই হয়। কোনো ব্যক্তি যেটা চায় সেটাই পেতে পারে যদি কাঙ্ক্ষিত বস্তুর প্রতি অবিরাম চিন্তন এবং প্রয়োজনীয় কর্ম করে। শ্রেষ্ঠ আমি, এটা আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু শুধু আমিই শ্রেষ্ঠ, এটা ব্যক্তিকে অহংকারী করে তোলে। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়া শুনতে পছন্দ করে। জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই আসে, আমরা তাদের কাছে বেশি আশা করে ফেলি যাদের কাছে আশা করা উচিত ছিল না। ঈশ্বরের প্রতি আস্থার পরীক্ষা তখন হয় যখন আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু তারপরেও মন থেকে ঈশ্বরের প্রতি ধন্যবাদ জানাই। মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে। যেমনটা সে কর্ম করে ঠিক তেমনটাই তার জীবন গড়ে ওঠে। যেটা সত্য সেটা করতে অথবা বলতে অথবা মানতে কখনোই ভয় পাওয়া উচিত নয়। লোক সর্বদা সত্য বলতে ভয় পায়, কিন্তু মনে রাখবেন, সত্য কখনোই লুকোনো যায় না, আর না তো কখনো সেটা মুছে যায়। আপনি যতই চেষ্টা করুন, একদিন সেটা প্রকাশ্যে আসবেই। যে ব্যক্তি যৌবনকালে অনেক পাপ করেছে, বয়সকালে সেই ব্যক্তির ঘুম আসে না। যে সম্পর্ক স্বার্থের বুনিয়াদে তৈরি করার চেষ্টা করা হয়, সে সম্পর্ক কখনো টেকে না। আর যেই সম্পর্ক প্রেম থেকে তৈরি, সেই সম্পর্ক কখনো ভাঙন ধরে না, মৃত্যু হলেও না। যে ব্যক্তির চারিদিকে নেতিবাচক লোক থাকে, সেই ব্যক্তির জীবনে লক্ষ্যচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল। চেষ্টা করবেন দুরকম কথা বলা ব্যক্তির সাথে সম্পর্ক না রাখতে, কারণ এরা ক্রুদ্ধ হলে সোজা আপনার সম্মানে আঘাত আনে। নিজের শব্দকে সুন্দর রাখুন, কারণ মানুষ চলে যায়, কিন্তু তার মুখ থেকে বলা শব্দ সারা জীবন থেকে যায়। সুখ এবং দুঃখ মানুষ ভাগ্যক্রমে পায়। গরিব অথবা ধনী হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। যার কাদার সে মহলেও কাঁদে। আর ভাগ্যে যদি সুখ থাকে, তাহলে মাটির বাড়িতেও সুখী হয় মানুষ।